ডাক্তার ম্যাডাম উঠুন। তুমিও না বাবা, তোমার একদম টাইমিং ঠিক নেই। মা বলেছিল অম্বি মায়ের ভজন আমাকে সাহায্য করবে। এসব আবার কি? যতক্ষণ না আমরা ফিরে আসছি ততক্ষণ অম্বি মায়ের আরতি চলবে। মায়ের খুব পছন্দ না। ঠিক আছে, চলো তাড়াতাড়ি এসো। ডাক্তার ম্যাডাম, হে মা জগদম্বা, এক মায়ের ডাকে সাড়া দাও তুমি। সেই মা যে তার দুই সন্তানকেই বাঁচাতে চায়। আমার ডাক শোনো মা, বাঁচাও আমাকে। ছাড় ছাড়। আরে দাঁড়া, গাঁট ছড়াটা নিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া। গাঁট ছড়াটা নিয়ে চলে গেল কুকুরটা, ওকে আটকাও। ডাক্তার ম্যাডাম চোখ খুলুন। ডাক্তার ম্যাডামের জ্ঞান ফেরানোর একটাই উপায় আছে। জয় মা জগদম্বা। ডাক্তার ম্যাডাম চোখ খুলুন। এবার লাস্ট টাইম কিন্তু তোমাকে আমি হেল্প করছি। চলো তাড়াতাড়ি এসো। আরে ওখানে দাঁড়িয়ে তুমি কি করছো? এসো। সরি বাবা। আরে জুনিয়র, জুনিয়র, জুনিয়র বাবা দরজা খোলো। জুনিয়র এসব কি করছো তুমি? আমি বলছি দরজাটা খোলো। র্যাম্বোটা কোথায় চলে গেল? গাঁট ছড়া ছাড়া বিয়ে হবে কিভাবে? ওই যেভাবেই হোক র্যাম্বোকে আমাদের খুঁজতেই হবে। আমরা মা যেরকম বলেছিল সেরকমই আমি করেছি। এখন শুধু র্যাম্বো ওর কাজটা করুক। র্যাম্বো তুমি এখানেই দাঁড়াও। যখন আমি বাবাকে নিয়ে উপরে যাব তখন তুমি গাঁট ছড়াটা নিয়ে পালিয়ে যাবে, যাতে গ্র্যানি ওটা খুঁজতে ব্যস্ত থাকে। আর তারপরে গিয়ে মাকে খুঁজবে। তোমার নোজ খুব শক্তিশালী না? তুমি মায়ের গন্ধ চিনে মাকে খুঁজে আনবে। ওকে? হে কৃষ্ণ ঠাকুর, মাকে খুঁজতে র্যাম্বোকে হেল্প করো, যাতে ও মাকে খুঁজে পায়। তুমি আশীর্বাদ করো আমায়, যাতে মায়ের সঙ্গে আমার তাড়াতাড়ি দেখা হয়। জয় কৃষ্ণ ঠাকুরের জয়। চোখ খুলুন ডাক্তার ম্যাডাম। বিধি, পরি দিদি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। জুনিয়র,
আরে বাবা, এই ফোন। মা, কাকা বাবু, গিন্নি, মা দরজা খোলো। এত লাউড মিউজিক চলছে, আমার কথা শুনতে পাচ্ছি না। মা, কাঠছড়ের অজুহাতে জুনিয়া যেন সব সত্যি কথা রাজবীরকে বলে না দেয়। হাহ, কোথায় গেল? ওপরে গিয়ে দেখো, পিছনে দেখো, পিছনের দিকেও নিয়ে যায়নি তো? পুরোহিত মশাই অপেক্ষা করছেন ওখানে গাছ ছড়ার জন্য। আমি দেখে আসছি, তোমরা এখানে খোঁজো। কিন্তু জুনিয়র আমাকে ঘরে বন্ধ করলো কেন? ও আমার আর বিধির বিয়েটা নিয়ে সবসময় এত এক্সাইটেড ছিল, আর আজকে যখন আমাদের বিয়ে হতে চলেছে, ওর ইচ্ছে পূরণ হতে চলেছে, ও তখন এই বিয়েতেও আমাকে আটকাচ্ছে কেন? মা জগদম্বা, মাকে তুমি সাহায্য করো মা, আমাকে বাঁচাও মা, বাঁচাও আমাকে। র্যাম্বো, 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 বাঁচাও আমাকে। শুভ লগ্নের আর মাত্র কিছুক্ষণ বাকি আছে। না গাঁট ছড়া হলো আর না পাত্র এলো। কনেকে নিয়ে আসছি আমি। গ্র্যানি তো বাবাকেই আনতে যাচ্ছে। না না, আমাকেই গ্র্যানিকে আটকাতে হবে। দাঁড়াও গ্র্যানি, তুমি উপরে যেতে পারো না। চল রাজবীর, মুহূর্ত চলে যাচ্ছে। গাঁট ছড়াটা তো দেখছি না। র্যাম্বো কে জানে কোথায় নিয়ে গেছে গাঁট ছড়াটাকে। র্যাম্বো, এক কাজ করো, এটা নিয়ে ওই গুড়ির সঙ্গে বেঁধে দাও, শক্ত করে বেঁধে দাও। হ্যাঁ, র্যাম্বো টানো। জয় মা জগদম্বা। র্যাম্বো, আজ তুমি আমার প্রাণ বাঁচালে সোনা। তুমি এক বন্ধুর দায়িত্ব পালন করেছো। তুমি আমার সত্যিকারের বন্ধু। এই কুকুরটাকে আমি দেখাচ্ছি যখন আসবে। আমি একটা লাল রঙের গাছছড়া নিয়ে আসছি। আমি আমার নিজের ওড়না নিয়ে আসছি। পুরোহিত মশাই, আপনি তাড়াতাড়ি শুরু করুন। আমি মায়ের তো সব কথা শুনলাম। এবার মা সময় মতো এসে এই বিয়েটা আটকাক। ডাক্তার ম্যাডাম, একদম ভয় পাবেন না, আমি আছি তো।
ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, একদম ঠিক আছি আমি ডাক্তার ম্যাডাম। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, হে মা জগদম্বা, বিষ তো সারা শরীরে ছড়ে যাচ্ছে, আমায় কিছু একটা করতে হবে। দাঁড়াও বিধি, কি করছো কি তুমি? তোমার পেটে আর একটা প্রাণ আছে, এক ফোঁটা বিষ যদি তোমার শরীরে যায় সব শেষ হয়ে যাবে। তাহলে না বিধি, তাহলে আপনি কিছু করুন না ডাক্তার বাবু। এসব কি দেখছি আমি? ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম চোখ খুলুন, ডাক্তার ম্যাডাম চোখ খুলুন। এবার বরকনে 7 পাকে ঘোরার জন্য উঠে দাঁড়াও। শুধু এখন তাড়াতাড়ি শেষ হওয়া দরকার। এই তিন্নি আর রাজবীরকে কেউ আলাদা করতে পারবে না। বাবা প্লিজ দাঁড়াও। কি করছিস তুই? যা এখান থেকে। আমি বিয়ের আগে মা বাবার সঙ্গে একটা ফটো তুলতে চাই। মা প্লিজ তোমার ঘোমটাটা তোলো। এক মিনিট, আগে বিয়ের সব অনুষ্ঠান শেষ হবে, তারপরে ফটো তোলা হবে। পুরোহিত মশাই, আপনি শেষ করুন। তুই সব সত্যি কথা রাজবীরকে বলতে চাস না? তোর হাতের একটা আঙুল কেটে ওই কুকুরকে খাইয়ে দেব, বুঝেছিস? তুমি যাই বলো, আমি বাবাকে সত্যিটা বলেই ছাড়বো। ভয় পাই না আমি তোমায়। এইভাবে তুই শুনবি না, চল আমার সাথে। প্লিজ বাবা, এই বিয়ে করো না। এই ঘোমটার নিচে মা নয়, মাসি আছে। কি? কি? আরে ও বাচ্চা, কনফিউজ হয়ে যা খুশি তাই বলছে। তোমরা শুধু বিয়েটা সম্পূর্ণ করে দাও, ব্যাস। না বাবা, আমি সত্যি বলছি। চল। বাবা, বাবা দাঁড়াও। আপনি থামবেন না, বাবা, এই আপনি বিয়ে পুরো তুমি শেষ করো করুন না। পুরোহিত মশাই। বাবা, চল এই বিয়ে কি এদিকে করে আয়। করছো তুমি? বাবা, কি করে তুমি এই বিয়ে করছো? বাবা ছাড়ো, গ্র্যানি আমায় ছাড়ো। আমি বাবাকে মাসির সঙ্গে বিয়ে করতে দেব না। এই বাবার সাথে মাসির বিয়ে হয়েই গেছে, আর তোর বাবা মেনেও নিয়েছে। এখন তোর যা মন চায় তাই করতে পারিস। এই, আমার কথাটা তুই বুঝতে পারছিস না? না,
জুনিয়রের মা এখনো বেঁচে আছে। তুমি বেঁচে গেলে কিভাবে? আর করুণা? ওকে তো সাপ মনে হয় কামড়েছে না? আরো একটা ভুল ধারণা। আমি শুধু নিজের নই, ডাক্তার ম্যাডামের প্রাণও বাঁচিয়ে নিয়েছি। হে ভগবান, এখনই সুইচ অফ হতে হলো। র্যাম্বো, র্যাম্বো কি হয়েছে? যোগ? যোগ তো ডাক্তার ম্যাডামের শরীরের মধ্যে যত বিষ আছে সহজেই বের করে দেবে। ওনার শরীরের নীল ভাবটা তো কমে আসছে, মানে এই পদ্ধতিটা কাজে দিচ্ছে। জয় মা জগদম্বা, তোমাকে ধন্যবাদ। আরো একবার আপনার অসৎ উদ্দেশ্য সফল হতে পারলো না। এখানের সব কিছু বদলে গেছে। রাজবীর আর তিন্নির বিয়ে শেষ হতে চলেছে। তোমার পরিবর্তে তিন্নি বসেছে মণ্ডপে। মা, আমি বাবাকে বলেছিলাম যে ঘোমটার নিচে তুমি নেই, মাসি আছে, কিন্তু তাও বাবা আমার কথা শুনলো না আর 7 পাকে ঘুরে নিল। আমাদের থামাতেই হবে মা। বিবাহ সম্পন্ন হলো। থামুন! বিধি? ছোট লড়াইয়ের চক্করে পড়ে তুমি বড় লড়াইয়ে হেরেছ। আপনি তো জানতেন না যে আমি আসছি? ডাক্তারবাবু, কত কষ্ট করে আজ আমি এখানে এসেছি, সব বিপদ কাটিয়ে। জুনিয়র সব বলে দেওয়ার পরও কেন করলেন এটা আপনি? কেন থামলেন না? কেন করলেন এই বিয়েটা? বলুন না। চুপ করে আছেন কেন? বলুন কিছু। ডাক্তারবাবু, আপনাকে বলেছিলাম না আমি যে জুনিয়রের মা হওয়ার জন্য আমি বিয়ে করতে রাজি আছি? তাহলে গিনিকে বিয়ে কেন করলেন আপনি? বলুন, বলুন ডাক্তারবাবু। বলুন, আমাকে উত্তর দিন।
বিধি, তাহলে এখানে আমাকে ঘরে জুনিয়র বন্ধ করে রেখেছিল, ওখানে ছিলাম আমি। তুই যদি এখানে, তাহলে ওকে। আরে তুমি আর বিধি যদি এখানে থাকো, তাহলে ওখানে কারা বসে আছে? বিয়েটাই বা কারা করছে?